প্রীতি বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। যার ভাগ্যাকাশে ভগবানকে জানবার বাসনা মাত্র জেগেছে, সত্য রিক্ত অবরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রূষু বিস্তৎক্ষণাৎ। হে পরীক্ষিত মহারাজ, যে ভক্ত ভাগবত শুনবে মনে করেছে, তার হৃদয়ে ভগবান তৎক্ষণাৎ এসে আবির্ভূত হয়ে যায়, একেবারে তৎক্ষণাৎ। তার আর বিলম্ব লাগবে না। যার মনের মধ্যে এই শুভ প্রত্যাশা, এই বাসনা মাত্র জেগেছে যে ভগবান যেন কৃপা করে তাহার অমৃত সুধা দিয়ে আমার হৃদয় ও আকাশে যেন এক দিব্য আলো জ্বেলে দেয়। যিনি এই প্রার্থনাটুকু করেছেন, এই প্রার্থনা, একটা কথা আপনারা সকলে জানেন যে বর্তমান সফটওয়্যার, কম্পিউটার, অ্যান্ড্রয়েড ফোনের যুগে, নেটের যুগে আপনারা লক্ষ্য করবেন, ন্যানো সেকেন্ডে যেমন এখান থেকে আমেরিকায় ফোন চলে যাচ্ছে, 1 সেকেন্ড পুরোপুরি, তা অনেক সময় লাগে না। তাহলে সেকেন্ডের মধ্যে যদি আটলান্টিক মহাসাগর পার হয়ে আপনাকে ছবি কোন ঘরে কি করছেন তাও দেখা যাচ্ছে। তাই যদি হয়, তাহলে স্বয়ং ভগবানের কর্মগুলো কেমন হতে পারে? যদি মানুষের তৈরি কোনো যন্ত্র হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার, কোটি কোটি কিলোমিটার দূরে গিয়েও সংবাদ প্রদান করে দিতে পারে, আপনাকে দেখা যেতে পারে, তাই ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করলেই আপনার কল্যাণ হয়ে যেতে পারে। কেউ বলে বসতে পারে যে তৎক্ষণাৎ যে আপনার হৃদয়ে আসলো, এটা তো আমি বিশ্বাস হয় না। বিশ্বাস যার হয় না, তার এখনো অনেক দূর যেতে হবে। কারণ যার বিশ্বাস হয়নি, শ্রদ্ধা হয়নি, তিনি ভগবানের কথা শুনে কতটুকু আগাতে পারেন? তার কাছে তো ভগবানের বিগ্রহ বিগ্রহ মনে হবে না। তার কাছে ভগবানকে দেখলে তো ইট কাঠ, তার কাছে দেখলে তো মনে হবে পিতল। কিন্তু যে অনুভবী ভক্ত ভগবানকে একান্ত আপনজন মনে করে, ভগবান ছাড়া আন জানে না, ভগবানের হৃদয় ছাড়া যিনি আন জানে না, চরণ ছাড়া যিনি আন জানে না, তিনি তো ভগবানের চরণকে আশ্রয় করে। তিনি ভাগবত শুনলে দ্রুত এগিয়ে যাবে। এই শ্লোকটা আমরা উচ্চারণ করি সবাই মিলে। একটা কথা বলি আপনাদের, দেখুন শ্লোকের এত শক্তি, এত শক্তি শ্লোকের, বা এই পদাবলীগুলোর এত শক্তি, এর একটা অক্ষরও যদি আপনি জিহ্বায় নিরন্তর নিতে থাকেন, আপনার চেষ্টা করে গোবিন্দের কাছে যাওয়া লাগবে না, গোবিন্দই কৃপা করে আপনার কাছে আসবে। আপনি শুধু জিহ্বায় এই শ্লোকের বা এই পদ অথবা হরি নামের একটি অংশ জিহ্বায় শুধু নিতে থাকুন। যে গৌরঙ্গের নাম লয়, তার হয় প্রেম উদয়। যে আমার মহাপ্রভুর নাম নেবে, তারই প্রেম প্রাপ্তি হবে, বুঝে বা না বুঝে কেউ। যিনি বোঝেন না, তাকেও তিনি কৃপা করবেন। শ্লোকটা আমরা একটু উচ্চারণ করি। নিগম কল্পতরুর গলিতম ফলম। পৃথিবীতে যত শাস্ত্রাদি আছে, বেদাদি আছে, আগম নিগম যত গ্রন্থাদি আছে, সমস্ত গ্রন্থের যে নির্যাস, গলিতম ফলম, এই ফলটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। যিনি ভাগবত শুনেছেন, তার আর অন্য শাস্ত্র ভাল লাগবে না। যিনি ভগবানের বাঁশির ধ্বনি শুনেছেন, তার অন্য বাজনা, অন্য ধ্বনি আর ভালো লাগবে না। যার কর্ণ দিয়ে একবার এই রসমালয়ং মুহুরহ রসিকা ভৌবি ভাবুকা,
যে রসিক ভক্তের কর্ণ দিয়ে এক অক্ষর অমৃত রস যার হৃদয়ে প্রবেশ করেছেন, তার অন্য কোনো রস ভালো লাগবে না। চাতক যেমন মেঘের জল বিনা অন্য জলকে পছন্দই করে না, পান করবেই না, তেমনি জগৎ সংসারে যে ভক্তের কর্ণ দিয়ে একবার এই হৃদয় আকাশে ভগবত ভক্তির কথা যিনি আস্বাদন করেছেন, সেই চাতকের ভগবানের রসসুধা ছাড়া অন্য কোনো রস তার ভালো লাগবে না। এই শ্লোকটা আস্বাদন করতে করতে ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর ভাগবত ধর্ম নামের যে প্রসঙ্গটি আছে, আমি ওখানে একদিন পড়েছি। উনি আস্বাদন করাচ্ছেন, বলছেন, বাবা, চেষ্টা করে তাকে পাওয়া যাবে না, তাকে পেতে হবে করুণায়। চেষ্টা করে তার কাছে না গিয়ে তিনি যদি করুণা করে আমাদের দিকে দৃষ্টি দিয়ে দেন, আমরা দ্রুত পেয়ে যাব। উনি সিদ্ধান্ত দৃষ্টান্ত দিয়েছেন, আম গাছে আম হয়েছে, এত ভালো আম হয়েছেন, একেবারে ঢাসা আম। পৃথিবীর সব থেকে অমৃত ফল বলা হয় আমকে, আপনাদের সকলের জানা। তা আম গাছে যখন আম হয়েছেন, হালকা লাল লাল যখন হয়েছে, বা নিচের থেকে তো বোঝা যায় যে পেকে গিয়েছে, কোন এক ভক্ত আম গাছে উঠেছেন। তা আম পাড়ার জন্য কি ব্যবহার করা হয়? কথা বলবেন? হ্যাঁ, কোটা বলেছে একজন। হ্যাঁ, ওইটারে কি বলে? লগি, বিভিন্ন রকম আছে আমাদের ভাষায়। তবে যাই হোক, এটা আমরা বুঝতে পারছি যে লগা বা একটি লাঠি, তাই তো? তো এইটা ছাড়া যেরকম আমটা পারা যাবে না, উনি আস্বাদন করাচ্ছেন যে এইটা দিয়ে যখন আপনি আমটা পারলেন, এটাকে চেষ্টা বলা হয়। কিন্তু ওই আমটাই যদি আরো একদিন থাকে, পর দিবসে যে দেখবেন একটু বাতাসে ওই আমটা পড়ে যায় মাটিতে, পারে কিনা বলুন না? এই ভাগবতের এই বিচারগুলো কেন করার কারণ হলো, আপনি যখন সংসার ছেড়ে, সংসারের ভোগ বিলাস ছেড়ে এসে মাটিতে বসে দুটো কথা শুনবেন, এই বিচারগুলো শুনলে আপনার হৃদয়ের পরিবর্তন আসবে। ফেলছে বলো, এই জন্যই তো ভাগবত শোনা। এই কানের শোনা, এই শোনা যার হয় না, সে তো আগাতেই পারবে না। আমাদের পদকর্তাগণ বলছেন, কর্ণে যেমন, নারীদের কর্ণে বা ভক্তদের কর্ণে যদি কোনো কুণ্ডল বা কোনো স্বর্ণের অথবা রৌপ্যের কোনো বস্তু না থাকে, কানটা কেমন খালি খালি দেখে। এটা তার মিথ্যা কথা না। কানে যদি কোনো কুণ্ডল অথবা কোনো স্বর্ণের বা কোনো অলংকার যদি ভূষিত ভূষণ না থাকে, কর্ণটা যেমন খালি খালি দেখায়, তেমনি ভাগবত আচার্যগণ বলছেন, যার কর্ণ দিয়ে ভাগবত কথা প্রবেশ করে না, তার কর্ণটাও খালিই থাকে। এইটাই আনন্দের, যে কেউ এই ভাগবতের একটা লাইন শুনে যখন বলে বাহ, তার মানে তার হৃদয়ে এই কথাটা আনন্দ দিল। কর্ণে যখন স্বর্ণের অলংকার পড়লে যেমন আনন্দ লাগে, সুন্দর দেখতে লাগে, তেমনি ভগবানের একটি আস্বাদিত কথা যখন ভক্তের কর্ণ দিয়ে হৃদয়ে যায়, তখনই তার ওটা বাহ সুন্দর লাগে। কানে কোনো বিচার্য কোনো সুন্দর বস্তু পড়লে যেমন ভালো লাগে, বাহ সুন্দর দেখাচ্ছে, তেমনি হরি কথাটা কর্ণ দিয়ে হৃদয়ে গেলে, আনন্দ দিলেই তা সুন্দর লাগে। বাহ, ফেরছে বলো, তখন এটা ভালো লাগে। তাহলে আমরা কি শ্লোকটা আস্বাদন করলাম? নিগম কল্পতরুর গলিত ফলম সুকমুখাদমৃত। এই কথাটা আস্বাদন করাচ্ছেন সুখদেব গোস্বামী পাদ।
তিনি আসন্ন মৃত্যু পথযাত্রী, যিনি এক সর্পাঘাতে, যে সর্পটার নাম দেয়া হয়েছে তক্ষক। মাঝে একজন আমাকে প্রশ্ন করেছেন এক ভাগবত আসরে, আমাকে বলছেন যে আচ্ছা, আমরা যদি ওই সর্পটাকে এড়িয়ে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ওই সর্পটা দংশন করবে না, তাহলে আমার কি করা উচিত? আমি হয়তো কোনো জায়গায় কেউ এরকম আমি প্রশ্ন শুনিনি আগে, যদি এটাকে এড়িয়ে যেতে চায়, তৎক্ষণাৎ আমার মনে হলো যে আপনি যদি এই সর্পাঘাত, আমার মনে হয় এই সর্পাঘাত তো অন্য কিছু নয়, সর্পাঘাতটা একটা দৃষ্টান্ত দেখানো হয়েছে। সর্পাঘাতেই হোক আর সেটা অ্যাক্সিডেন্ট হোক আর প্রকৃতির নিয়মেই পৃথিবী থেকে চলে যাওয়া হোক, এটা তো মৃত্যু, এতে তো আর কোনো সন্দেহ নাই। মৃত্যু যখন আমার হৃদয়কে বা আমার ভিতরের থেকে যে আত্মাকে কেড়ে নেবে, তো সপ্ত দিবসের যে চিন্তা, উনি বলছে যে এই 7 দিন আমি এখান থেকে কি করে রক্ষা পাবো, তা আমার মনে হয় এটি 7 দিন ভাগবত শ্রবণ করলে যেমন তার মৃত্যু পথযাত্রী তার সব ভয় নির্মূল হয়ে গেছেন, আমার মনে হয় যেটি যে আপনি ওই সপ্ত দিবস ভগবানের কথাকে হৃদয়ে আস্বাদনের জন্যে মনের মধ্যে এটা জাগিয়ে নিন, তাহলেই তো আপনার ওই ভয়টা, সর্প দংশন হোক আর যে কোনো ভাবেই মৃত্যু হোক, এই মৃত্যু ভয়টাকে আমাদের জয় করতে হবে নাকি? তা আপনি ভয়ের দিকে যদি নজর না দিয়ে যদি ভাগবতের দিকে নজরটা দিতেন, তাহলে আমরা এগিয়ে যেতাম। কেউ যদি চিন্তা করে যে আমার ছেলেকে আমি বিসিএস ক্যাডার বানাবো, তা বিসিএস এর দিকে চিন্তা না করে যদি লেখাপড়ার দিকে চিন্তাটা দেওয়া হয়, তাহলেই তো দ্রুত আগানো যায়। ভয়ের দিকে দৃষ্টি দিলে তো আমরা এগোতে পারবো না, তবে দৃষ্টিটা যদি আমরা ভাগবতের দিকে দিই, তাহলে আমাকে একদিন বাবাজি মহারাজ প্রশ্ন করছে, বলো তো যে ত্যাগ করলে বড় হয়, এরকম একটা দৃষ্টান্ত দাও তো। তাই বললাম, বাবা আপনাদের কথার উত্তর তো আমি দিতে পারবো না, তার চেয়ে আপনি এক কাজ করুন, আপনি উত্তর দিয়ে দিন। আমি 10-15 মিনিট ধরে ভাবছি ত্যাগ করলে বড় হয়, তাই আমি বললাম যে মানুষ ত্যাগীরাই তো বড় হয়, মহাপ্রভু ত্যাগ করেছেন সারা পৃথিবীতে। বলে এমন না, দৃষ্টান্ত দিতে হবে। ওই যে যেরকম বললেন না, আম গাছে আপনি উঠলেন, আমটা লগা দিয়ে পারছেন, এটা আপনার চেষ্টা, কিন্তু ওই আমটা যদি নিচেই পড়ে যায়, মাটিতে পড়ে যায়, আপনার কি মনে হয় এই আমটা বেশি স্বাদ লাগবে নাকি গাছে লগা দিয়ে পাড়া আমটা বেশি স্বাদ লাগবে? বলো কি, আপনারা উত্তর দিন না। নিশ্চয়ই লগা দিয়ে পাড়া আমের চেয়ে তলায় যে আমটা পরিপক্ক হয়ে পড়বে, ওই আমটাই বেশি আস্বাদন লাগবে। তাই বলছে যে অন্যান্য শাস্ত্রের চেয়ে ভাগবত অমৃত যেটা, এই অমৃতটা বেশি আস্বাদন লাগবে, কারণ সমস্ত গ্রন্থের নির্যাসই হলো এই গ্রন্থ। তা আমাকে বলছে এরকম দৃষ্টান্ত দিতে হবে। তা আমি বললাম, বাবা এত বনিতা না করে, বললাম যে এত এত বিচার বা এত এইগুলো না বলে আমি পারবো না, নেই আপনি উত্তরটা দিয়ে দেন। তো উনি বললেন, দেখো সুপারি গাছ আছে বাড়িতে? তা বললাম যে সুপারি গাছ আছে, আম গাছ, এই নারিকেল গাছ। তো বললেন, দেখবেন সুপারি গাছের এক একটা, কি বলে এটাকে, হ্যাঁ না পাতা, যেটা ওটাকে কি বলে, খোলা, বা নারকেল গাছের যে এক একটা পাতা, আপনাদের দিয়ে বলাচ্ছি এই জন্যে যাতে যারা ফেসবুক ইউটিউবে দেখবে ওরা যেন আমার দোষ না দেয়, ভালো হবে কিনা তাহলে। তিনি বললেন, দেখো গাছ, কথাটা সহজ কিন্তু আপনি হৃদয়ে নিয়ে নিন,
দেখবেন একটা কথাতেই যে আনন্দ পাবেন, আপনার আনন্দের আর সীমা থাকবে না। আমি যে কষ্ট করে আমার একটা সেকেন্ড ভাগবতের একটি লাইন শুনছি, শোনার সাথে সাথে আমার হৃদয়েও যদি একটা আনন্দটা লাগে, এর জন্যই তো বসা। সেই সাথে সাথে হৃদয়টা যেন একটু ভেজে, এর জন্যই তো আসা। লক্ষ্য করবেন, এক একটা করে বাকল বা এক একটা করে পাতা যখন পড়তে থাকে, দেখবেন অটোমেটিক্যালি গাছটা আরো বড় হতে থাকে। ত্যাগ করলেই যে বড় হয় এই জগৎ সংসারে, তার বড় দৃষ্টান্তই হচ্ছে নারিকেল গাছ, সুপারি গাছ। আমরা বাহ, বেশ, সেটাই। কারণ ও ত্যাগ, তেমনি আমি আপনি যখন এই সময়টা ত্যাগ করে যদি ভাগবতকে আস্বাদন করতে পারি, সময়টাকে ত্যাগ করেই যে আমি ভগবানের কথাকে আস্বাদন করছি, এটাই লক্ষণ। আপনি সারা দিন টানাটানি করুন, একটা কাঁচা পাতা কখনোই টানাটানি করে ছিঁড়তে পারবেন না। একটা নারকেল গাছের বা একটা সুপারি গাছের পাতাকে আপনি যত টানাটানি করুন, ওটাকে বরঞ্চ ওটার ক্ষতি হবে, গাছটা হবে কিনা। কিন্তু ওই গাছটা যখন পরিপক্ক হয়ে যাবে, অর্থাৎ ওই বাগলোটা ও যখন প্রকৃতির নিয়মে যখন পড়বে বা বাতাসে পড়ে যাবে, তখন ওই জায়গাটা আরো ভালো হবে কিনা। তেমনি আমি আপনি যতই টানাটানি করি, আমরা সংসারের জ্বালা যন্ত্রণা, সংসারের মায়াকে আমরা অতিক্রম করতে পারবো না। কিন্তু প্রকৃতির নিয়মে যদি হরিনামকে, ভাগবত কথাকে, সপ্তাহকে আমরা আশ্রয় করি, অটোমেটিক্যালি আমাদের মনের কামনা বাসনা গুলো সব দূরীভূত হয়ে যাবে। তাহলে আর আম গাছে উঠে লগা দিয়ে আম পাড়তে হবে না। ওই আমটাই পরের দিন যখন পড়বে, ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি বলছেন যে আমটা নিচেই পড়লেই তো মিষ্ট বেশি হয় আর গুণাগুণটাও বেশি থাকে। প্রকৃত আমের যে গুণ, অর্থাৎ ওইটা আপনি বাড়িতে রেখে দিলেন দুদিন, তারপরে তার মিষ্টতা এলো, তারপরে আনন্দ অনুভূতিটা এলো। কিন্তু আমটা যখন পুরোপুরি পেকে গাছের থেকে পড়বে, ওটাই না বেশি নির্যাস, আনন্দ, সুখ অনুভূতি। তেমনি এ জগৎ সংসারের আগম নিগম যত গ্রন্থাদি আছে, সমস্ত গ্রন্থের নির্যাস আপনার হৃদয়কে স্পর্শ করবে না, যত না ভাগবতের রস আপনাকে। যার হৃদয়ে একবার, যার অন্তরে একবার ভাগবত প্রবেশ করেছেন, পৃথিবীর আর কোন গ্রন্থ, আর কোন শাস্ত্র তার হৃদয়কে নাড়া দেবে না। যার মনের মধ্যে একবার ভাগবত শ্রবণের ইচ্ছা এসছে, অন্য ইচ্ছা তাকে আর কখনোই নাড়া দেবে না। নরথয়তি মাং যোগো ন সাংখ্যং ধর্ম এবচ ন সাধ্যস্তপস্ত্যাগ নিষ্ঠাপূর্তং না দক্ষিণা। আমাকে দক্ষিণা দিলেও যত সন্তুষ্ট আমি না হই, যজ্ঞ করলেও আমি যতটা সন্তুষ্ট না হই, আমাকে দান ধ্যান লোকাচার করলেও যতটা না আমি আনন্দ পাই, তার থেকে কোটি গুণ ভক্ত কৃপা করি যদি ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, হরি কথা ভক্তরা শ্রবণ করে। কোন সমস্যা বাইরে? আসুন, আমরা সেই কথাকেই শ্রবণ করতে এসেছি, যে কথা শ্রবণ করলে নিজের হৃদয়ে কিঞ্চিত পরিমার্জিত হয়ে নিজের হৃদয়ের ভাব ভক্তি, নিজের হৃদয়টা যেন ভগবত চরণে, সাধু চরণে, গুরু চরণে যেন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যায়। তাই আমরা বলতে বলতে আমরা সিদ্ধান্তে এসেছি, নিগম কল্পতরু গলিতম ফলম সুকমুখাদমৃত দর্ব সংযুতম পিবত ভাগবতম রসমালয়। আর একটা কথা এখানে আমরা বলতে বলতে এটুকু বলছি, এই কথাকে না পান করতে হয়। পিবত, পিবত মানে পান করা। পান করতে গেলে তো জিহ্বাই পান করতে হবে। ভিতরে জায়গা আছে, আপনারা আসুন,
ওনারা মনে বুঝতে পারেনি যে ভাগবত এত তাড়াতাড়ি শুরু হবে। এটা একটা ভালো হয়েছে, আমরা একটু বেশি সময় ধরে ভগবানের কথাকে আমরা আস্বাদনে ব্রতী হতে পারি। মাঝে মাঝে আমার একটা কথা খুব মনে হয় আপনাদের সাথে বলি। আপনারা আছেন আমার চেয়ে অনেক সিনিয়র এবং ভক্তিপথে আপনারা অনেক বেশি রস আস্বাদন করেছেন। অনেকে বলে যে সামনে এনারা থাকলে ভয় লাগে, এরকম ভাবে অনেকে বলে, বিচার করে। আসলে ভয় লাগে না, এটা বলতে হয় তাই সবাই বলে। সামনে যখন কেউ থাকে এটা কোনোদিনই ভয় লাগে না, বলো। কিন্তু এটা আপনাদেরকে খুশি করার জন্য বলে যে কেউ একজন দীনতা প্রকাশ করলো, তো যখনই বলে যে সামনে এরা থাকলে তো ভাগবত বলতে ভয় লাগে, একদম মিথ্যা কথা। কেননা এটা গুরুদেবের কৃপা অথবা শ্রী ব্যাসদেব তার কৃপায় যখন এখানে কেউ বসে, সে কিছু না জানলেও তিনি যখন ওখানে বসেন তার ওই ভয়টা উনি গ্রহণ করে নেয়। এটা আসনের শক্তি, এটা গুরুদেবের কৃপা। স্বামী বিবেকানন্দ কাঁদছেন প্রথম যখন হাত জোড় করে হাজার হাজার, ওখানে আমি গ্রন্থে পড়েছি প্রায় 10,000-এর কাছে ওখানে বিভিন্ন ধর্মের, বিশেষ করে 10টা ধর্মের ভক্ত ছিল ওখানে। এই 10টা ধর্মের মানুষ যখন তাকিয়ে আছে ওনার দিকে, ওনার প্রথমে হাত কাঁপছে, পা কাঁপছে, কিন্তু যে উনি গুরুদেবকে স্মরণ করলেন সঙ্গে সঙ্গে তার ভয় নির্মূল হলেন। উনি যেই মাত্র বললেন মাই ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, সঙ্গে সঙ্গে তার সব ভয় ভীতি কোথায় নির্মূল হয়ে গেল। আর গুরু মহারাজ বলতেন এটা কি করে হয়, তাহলে এটা পাওয়ার অফ গড, এটা সৃষ্টিকর্তার করুণা দৃষ্টি, দীনতার জন্যই ওটা করা হয়। তবে অনুরোধ এটি যে ভক্ত ছাড়া তো আর ভগবানের কথা হয় না। ভক্তই হচ্ছে ভাগবতের প্রাণ, ভক্তই হচ্ছে ভগবানের প্রিয়, ভক্তই হচ্ছে এই জগৎ সংসারের আলো, ভক্তই হচ্ছে আস্বাদনের বস্তু। তাই যে ভক্ত হৃদয় দিয়ে ভগবানকে তার কথা শ্রবণ সহ যে সেবা যে পাবে, ভগবান সেই সেবা নেয়ার জন্য এগিয়েই আসবে। যেই মাত্র আপনি কথাকে আস্বাদন শুরু করবেন, আপনি কখনো ভগবানকে আস্বাদন করতে পারবেন না। হৃদয়ে বসে আত্মা হয়ে ভগবানই ওটা আস্বাদন করবে। আনন্দ কার হবে? ভগবানেরই হবে। আপনি মনে করছেন আমি আজকে খুব আনন্দ পেয়েছি পাঠে যে, কিন্তু আপনি আমি কোনো আনন্দ পাইনি। আনন্দ যা পাওয়ার গোবিন্দই হৃদয়ে বসে আনন্দ পেয়েছে। আনন্দ যিনি, যার নামই সচ্চিদ আনন্দময়, সে আনন্দময়ের আনন্দ থেকেই আপনি ওটুকু আনন্দ লাভ করছেন। পরমাত্মা খুশি হয় ভাগবত শ্রবণ করলে। সারাদিন যে আমরা গল্প গুজব যা করি ও কথাই ভগবান খুশি হয় না। কিন্তু যে ভক্তির হৃদয় দুয়ারে ভগবানকে জানবার পিপাসা মাত্র জাগে, আর তাকে নাম ধরে ডাকবার সঙ্গে সঙ্গে ভগবান যেন হৃদয় আকাশে আনন্দেরই বাতাবরণ সৃষ্টি হয়। বলো না, যেই রাধারানীর নাম ধরে ভগবান ভক্তরা যখন ডাকে, ভগবান বড় খুশি হয়ে যায়। ভক্ত তো ভগবানের প্রিয়জন। নিগম কল্প তরুর গলিতম ফল, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2য় এবং 3য় শ্লোক আমরা আস্বাদনে ব্রতী হয়েছি। আমরা এই দুটো স্কন্ধে থেকে, প্রথম এবং 2য় স্কন্ধ থেকে গুরুদেব যা একটু অল্প একটু বলায়
আপনারা নিজ গুণে কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যারা ফেসবুক ইউটিউবে দেখছে তাদেরও চরণ তলে নিবেদন জানাই, এটা অভিমানের বস্তু নয়। অভিমান কখনো ভগবানের দোর গোড়ায় নিয়ে যায় না। জগতে যারা ভাগবত শুনবে তাদের হৃদয় থেকে যেন অভিমান অহংকারের এই বোঝাটা যেন নেমে যায়। কোন এক ভাগবত বক্তা বৃন্দাবনে আস্বাদন করিয়েছিলেন যে গিরিরাজ গোবর্ধনের তটে গেলে যেমন কোন ভক্ত যখন মাথা নিচু করে, যদি মাথায় বোঝা থাকে, মাথা থেকে বোঝাটা মাটিতে পড়ে যায়, যায় কিনা? মাথায় যদি কোনো ভারী বোঝা থাকে, আপনি মাথা নিচু করলে ওটা বোঝাটা মাটিতে পড়ে যায় কিনা? তেমনি গিরিরাজ গোবর্ধনের তটে গেলেই যখন আপনি মাথাটা নিচু করবেন, পরিক্রমা করবেন, গোবিন্দই কৃপা করে আপনার হৃদয়ের সমস্ত বোঝা কালিমা সব তিনি গ্রহণ করেন। এই জন্য সাধনার চেষ্টা দুটো জায়গায়, একটা হলো যে তার কাছে আত্মসমর্পণ এবং চেষ্টা না করে যেন কৃপায় আসে। এটি আমরা বললাম যে দৃষ্টান্তটা দিলাম যে ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি বলছেন আম বাগানে আম গাছে উঠেছেন, আপনি লগা দিয়ে চেষ্টা করছেন আমটা পাড়ার, পেকে গেছে আমটা, কিন্তু এইটা আপনার চেষ্টা। কিন্তু তলায় যদি আপনি থাকেন, ওই আমটা যদি প্রকৃতির গুণে পেকে গিয়ে পড়ে, ওই আমটা আপনি যখন আস্বাদন করবেন, আস্বাদন কি এক হবে গো? নিচেই পড়া আমটা বেশি আস্বাদন হবে। তেমনি ভগবানের কথা আপনারা আমরা চেষ্টা করে যদি আস্বাদন করতে চাই, তা আমরা পারবো না। কিন্তু যখন ভাগবতকে শুনতে বসবো, যদি কৃপা করে অন্য ভক্তদের কাছে করুণা দৃষ্টি প্রার্থনা ভিক্ষা করা যায়, গুরু মহারাজের চরণে আর বৈষ্ণব চরণে, এরকম করে কেন? এই যে কথা বলতে গেলে আপনারা লক্ষ্য করবেন, আপনি যখন হৃদয় দিয়ে বলবেন, দেখবেন আপনার গায়ের কাঁথাগুলো কেমন ওজন দেবে। এইটাই দরকার। যেই না বলা হলো গুরু মহারাজের চরণে, কেমন যেন একটা শিহরণ আসলো। আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে এইটু অনুরোধ করব, চেষ্টায় না হয়ে এটা যদি কৃপায় হয়, তাহলে এই রসটা বেশি বেশি আস্বাদন করা যাবে। 10 দিনের কৃপা একদিনেও হয়ে যেতে পারে, পারে কিনা? 1 সেকেন্ডে হয়ে যেতে, এমনকি 1 সেকেন্ডও না, আচার্যগণ বলছেন ন্যানো সেকেন্ডেও হয়ে যেতে পারে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। লব, কথা বলো না, তুমি তো অনেক এগিয়ে এসছো, তো তোমার কথা বললে তো তোমার ক্ষতি হবে না, কিন্তু আমাদের তো ক্ষতি হবে, কারণ আমাদের বেলা তো অনেকখানি পার করে ফেলেছি। বেলা তাকিয়ে দেখো আকাশের দিকে, বেলা খুব একটা নেই গো, আছে। মাঝে মাঝে নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে বোঝা যাবে যে যে বেলা পার করেছি, এই বেলার প্রতি কোনো অনুশোচনা আমার নেই। যার হৃদয়ে অনুশোচনা নেই, তার কি আর ভাগবত কৃপা পাওয়া সম্ভব হয় গো? আগে দরকার নিজের চেষ্টা আর নিষ্ঠা, তারপর কৃপা। চেষ্টাটা করার সময় নিষ্ঠাটা থাকবে, আর ভক্তদের কাছে প্রার্থনা, আপনারা করুণা করুন, তাহলে অতি দ্রুত এগিয়ে যাওয়া যাবে, অতি দ্রুত কৃপা হবে। রাধা মাধবের কৃপা আর ভাগবতের কৃপা, এটা সম্ভবই সম্ভব।
আসুন আমরা এই শ্লোকটা বিশ্রাম দিয়ে আর একটা শ্লোকে পদার্পণ করি। সদ্য ঋদ্ধ অবরুদ্ধতে অত্র কিরীটিভি শুশ্রূষু বিস্তৎক্ষণাৎ। কেউ এখনো ভাগবত শোনে নাই, ভাগবত শুনবে, শুনতে যাবে মনে করেছেন, কিন্তু কর্মের কারণে, তার পরিবারের কারণে আপনি যেতে পারলেন না। কিন্তু আপনি ভাগবত শুনতে যাবেন, এটা যখন মনে মনে চিন্তা করেছেন, চিন্তা করার সাথে সাথে ভগবান আপনার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবে। আমরা প্রথমে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, ভক্তরা অনেকে পরে এসেছেন, কথাটা আমি আরেকবার তুলি। কথাটা আমার খুব ভালো লেগেছে, আপনাদের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, পুত্র যেমন তার মাকে ভালোবাসে, স্ত্রী যেমন তার স্বামীকে ভালোবাসে, বন্ধু যেমন তার বন্ধুকে ভালোবাসে, এই ভালোবাসা সংসারকে না দিয়ে, স্ত্রী পুত্র দেহ গেহকে না দিয়ে যদি ভগবানকে দেয়া যায়, একেই ভাগবত ধর্ম বলা হয়। ভাগবত ধর্ম হলো এটি, যে যাকে আপনি ভালোটা বাসছেন, তার থেকে বাঁচিয়ে যদি গোবিন্দ চরণে ওটা দিতে পারেন, তাহলে এটা আপনার কৃপা। এবং এটা বাইরের থেকে বোঝাও যাবে না। আপনি যে গৃহের কাজকর্ম করবেন, আপনি সংসারের অন্যান্য ক্রিয়াকর্ম করবেন, দেখবেন খুব ভালো বোঝা যাবে না, কিন্তু ভগবান ওইটা মনে মনে ওটা গ্রহণ করে নেবেন। কারণ এটা তো মনোধর্ম, দেহ ধর্ম না, মনোধর্ম। আপনি দেখবেন যেই মাত্র গুরুদেবের কথা চিন্তা করবেন, দেখবেন ওই দিন রাত্রেই গুরুদেব আপনাকে সামনে দেখিয়ে দেবে। এমনটা হয় কিনা? আপনি মনে মনে যখন ভক্তদের কথা চিন্তা করবেন, দেখবেন ওই দিন কোনো না কোনো বৈষ্ণব আপনার গৃহে এসে প্রসাদ পেয়ে যাচ্ছে। এটা মনোধর্ম না? মহাপ্রভুর ডান চোখটা একদিন লাফাচ্ছে, জানেন? এখানে আমাদের বৈষ্ণব ধর্মে বলা হচ্ছে তার দক্ষিণ চক্ষু কম্পিত হচ্ছে, ডান চোখটা লাফাচ্ছে মহাপ্রভু। মহাপ্রভুর গম্ভীরার গাম্ভীরার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন অচ্যুতানন্দকে, অচ্যুত, আমার না আজ ডান চোখটা বড় লাফাচ্ছে, এটা মনে হয় কোনো বিপদের লক্ষণ। জ্যোতিষশাস্ত্রে এটা বিপদ মনে করা হয়। মহাপ্রভুর কথাটি শুনেই দেখুন, ভক্ত তো আর কখনো এগুলো বিপদের ভয় করে না। ভক্ত কি কখনো বিপদের ভয় করে? কখনো করে না। তাই যদি করতো, তাহলে মহাপ্রভু কখনো ওই ঘন জঙ্গল ঝাড়খণ্ডের বনের মধ্য দিয়ে বাঘ বা জীবজন্তুর মধ্যে দিয়ে মহাপ্রভু কখনোই যেতেন না। যেতেন? ভক্ত কখনো বিপদের ভয় করে না। তাহলে কখনো প্রহ্লাদ মহারাজ বলতেন না, আপনারা এর পরে পরবর্তী অধ্যায়গুলোতে আছে প্রহ্লাদ মহারাজের আস্বাদন। যতবার তাকে আগুনের মধ্যে ফেলানো হচ্ছে, ততবারই প্রহ্লাদ ছোট্ট ছোট্ট দুটি করপল্লব তার হাত দুটি নিবেদন করছেন, হে ভগবান, আমি আজ মৃত্যুবরণ করলেও আমার কোনো ক্ষতি নেই, আমার কোনো কষ্ট হবে না, কিন্তু আমার একটা দুঃখ রয়ে যাবে। জগৎ জীব আলাপ করবে, জগৎ জীব আলোচনা করবে যে প্রহ্লাদের ভগবান প্রহ্লাদকে রক্ষা করতে পারে না। এই জন্যে আপনি আমি যতই চেষ্টা করি, আপনি আমি যতই ভয় পাই, এই ভয় চেষ্টা এগুলো ভগবানই গ্রহণ করে আমাদের ভক্তি পথে তিনি এগিয়ে দেবেন। আমাদের শুধু শরণাগতি প্রয়োজন। যে ভক্তের হৃদয়ে একবার শরণাগতি আসে, সে ভক্ত ভগবত ধামে আগেই পৌঁছে যায়, পরে ক্রিয়াকর্মটা ভগবান করে। শরণাগত যে আমি তার চরণে আশ্রয় করব, আমি ভাগবত পাঠটা দেব,
যে ভক্ত একবার মনে মনে চিন্তা করেন যে এই ভাগবত পাঠটা আমি দেব, তার ওই ক্রিয়াকর্মগুলো ভগবানই কোনো ভক্তের, কোনো গুরু মহারাজের, কোনো বৈষ্ণবের হৃদয় দিয়ে এটা করিয়েই নেয়। কোনো কর্ম বেঁধে থাকে না। থাকে কি? আপনি আমি চেষ্টা করে এই জায়গায় যেতে পারবো? গোবিন্দই তার নিজ গুণে কৃপা করে ওই জায়গাটায় পর্যন্ত নিয়ে যান। নিয়ে যান। মহাপ্রভুর ডান চোখটা খুব লাফাচ্ছে। মহাপ্রভু অচ্যুতানন্দকে বলছেন যে আজ মনে হয় আমার দক্ষিণ চক্ষু কম্পিত হচ্ছে, কোনো বিপদ হবে। সঙ্গে সঙ্গে অচ্যুতানন্দ মহাপ্রভুর ভুবন বোলানো রূপ, আজানুলম্বিত ভুজ, কনকাবদাত, সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ, বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল। সঙ্গে সঙ্গে অচ্যুতানন্দ এসে মহাপ্রভুকে বলছেন, আজ যখন তুমি এখানে এসেছো, যে জায়গায় আমার গৌর থাকে, যে জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু থাকে, সেখানে কখনো বিপদ হতে পারে না। যে জায়গায় আমার গৌর থাকে সেই জায়গায় তো জ্ঞান আলোক, সে জায়গা বৃন্দাবন, সেখানে রাধাকুণ্ড, সেখানে গিরি গোবর্ধন প্রকাশ পায়। যে জায়গায় আমার মহাপ্রভু কীর্তন আনন্দ করে, সে জায়গায় সর্ব পৃথিবীর সমস্ত শাস্ত্র গ্রন্থ, সেখানে সমস্ত আলো, জ্ঞান, বিদ্যা, বিবেক, বৈরাগ্য, এমনকি রাধারানীর প্রেম ভক্তিটাও ওখানে এসে জাগরিত সঞ্চিত হয়ে যায়, যেখানে আমার মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করে। কি বললো জানেন? মহাপ্রভুর কথা শুনি অচ্যুতানন্দ বললেন, জানো আমার চৈতন্য মহাপ্রভু, তুমি জানো প্রভু, যে জায়গায় আমার মহাপ্রভু থাকে সেখানে বিপদ হতেই পারে না। আর দ্বিতীয়ত আমার মনে হচ্ছে আজ মনে হয় কোনো ভক্তের সমাগম হবে। দেখুন, তারা বিপদকেও তারা নিজেদের ভাবনায় এনে বলছেন, মহাপ্রভুর ডান চোখটা লাফাচ্ছে মানে আজ মনে এখানে কোনো ভক্ত সমাগম হবে। এই যেই না বললেন, বলতে বলতেই নীলাচলের দিকে তাকিয়ে, বালুকার দিকে আর গন্তব্যের দিকে মহাপ্রভু তাকিয়ে দেখছেন, কোন এক ভক্ত, মরমী ভক্ত, দুটো বাহু তুলে কীর্তন করতে করতে এসছে, ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গের নাম রে। যে কীর্তন করতে করতে আসছেন, মহাপ্রভু তাকিয়ে দেখে অন্য কেউ নয়। মহাপ্রভু তাকিয়ে দেখে দূর দিগন্তে, দেখে মনে হচ্ছে একে যেন চেনা চেনা লাগছে। অন্য কোনো কেউ নয়, গোস্বামী গণের মধ্যে অগ্রগণ্য সনাতন গোস্বামী ঝরঝর কাঁদছে, আর দূর থেকে মহাপ্রভুকে দেখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর জয় গৌর বলতে বলতে ওখান থেকে করন্দন ধ্বনি শোনা যাচ্ছে। দোহা প্রেমে, দোহা কান্দে, কান্দে গৌর, কান্দে সনাতন। অচ্যুতানন্দ দেখে আনন্দের আর সীমা রয়েছে না। একে তো ভগবান কাঁদছে, আমার চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং সাক্ষাৎ রাধা গোবিন্দ, তিনি ক্রন্দন করছে, ভক্ত কাঁদছে। আচ্ছা, ভগবানকে দেখে আনন্দ লাগে না ভক্তকে দেখে আনন্দ লাগে? জগতের কেউ বলবে ভগবানকে দেখে আনন্দ লাগে, আবার কোন মানবী ভক্ত বলবে ভগবানকে দেখে যতটা না আনন্দ লাগে তার থেকে বেশি আনন্দ লাগে যদি কেউ ভক্তকে দর্শন করতে পারে। গুরুদেব বলতেন, জানো মাস্টার, ভক্তকে দেখার পর, গুরু মহারাজকে দেখার পর, বৈষ্ণবকে দেখার পর এটাই বলতে হয়, ওহ ভাগ্য, আজ আমার ভাগ্যাকাশে এক অপূর্ব আনন্দ শিহরণ জাগছে যে আমার আজ ভক্ত দর্শন হয়েছে। বেমসে বলো না। উনি বলতেন, ভক্তকে দর্শন করা মানে ভগবানকে দেখারই নামান্তর।
যেদিন আপনার হৃদয়ে ভক্তকে দর্শন করা সৌভাগ্য হবে, এটা মনে নিয়েই নেবেন যে আজ আমার আনন্দ লাগছে কেন, কারণ একটি, কারণটা হলো আজ ভক্ত দর্শন হয়েছে মানে ভগবানকেই দর্শন হয়েছে। দুজনে ক্রন্দন করছেন। অচ্যুতানন্দ যেন বলতে লাগছেন, আজ আমার আনন্দের আর সীমা নেই। ভগবানকে দেখলে যতটা না আনন্দ হয়, ভক্তকে দেখলে তারও বেশি আনন্দ হওয়া উচিত। তবেই না ভক্তের আনন্দে ভগবান বেশি বেশি খুশি হবে। মাকে প্রণাম করলে বেশি খুশি হয় না বাবাকে প্রণাম করলে বেশি খুশি হয়? বললেন মায়ের সম্মুখে বাবাকে প্রণাম করলে মা বেশি খুশি হয়। তেমনি জগৎ সংসারে ভক্তের প্রশংসা করলে ভগবান বেশি বেশি করে খুশি হয়। মহাপ্রভু গিয়ে বললেন, বাহ সনাতন, তোমাকে দেখি তো আমার হৃদয়ে বড় আনন্দ হচ্ছে। তাহলে তো অচ্যুত ঠিকই বলেছেন যে আজ নিশ্চয়ই কোনো ভক্তের সমাগম এখানে উপস্থিত হবে। তাহলে তো ভক্তের কথা মিথ্যা নয়। এই জন্যে লক্ষ্য করবেন, ভক্ত হলো ভগবানের সব থেকে প্রিয়জন। আপনি যে এখানে আসতে পেরেছেন, আচ্ছা আপনি যদি এখানে না আসতেন, এই আনন্দ লাভ, ভাগবত কথা, এগুলো কি কখনো আস্বাদন করা যেত? কখনোই আস্বাদন করা যেত না। তাহলে দুটো শ্লোক আমরা কি আস্বাদন করলাম? সদ্য ঋদ্ধ অবরুদ্ধতে অত্র কিরীতিভি শুশ্রূষু বিস্তৎক্ষণাৎ নিগম কল্পতরুর গলিতম ফল সুখমুখাদ অমৃত দরব সংযুত পিবত ভাগবত। এই রস পান করো। এই রস যারা পান করে অনন্ত জন্মের ভোগ বাসনা হৃদয় থেকে ভগবানই গ্রহণ করে। যার হৃদয়ে ভগবান কি এই আস্বাদন করার মানুষে যারা আস্বাদন করবেন না, তার হৃদয়ে অনন্ত জন্মের ভোগ বাসনা কখনোই দূরীভূত হবে না। কিন্তু যিনি একবার চিন্তন করবেন যে আমি ভগবতকে শ্রবণ আদি করব, সঙ্গে সঙ্গে ভগবানই তার হৃদয়ে প্রবেশ করে জন্ম জন্মান্তরের কোটি জন্মের ভোগ বাসনা দূরীভূত করে দেবে। পিবত ভাগবত রসমালয়ং মহুরহ, এটা রসমালাই। কিন্তু এ জগতের রসগোল্লা যেমন আবার রস জ্বালিয়ে আবার মিঠাই তৈরি করে তার মধ্যে গিয়ে যেমন রসগোল্লাগুলো ভিজানো হয়, যে কারণে রসমালাইটা আরো বেশি রসালো হয়ে যায়, তেমনি বেদ বিধি যত আচরণাদি আছে এবং 18 পুরাণের মধ্যে অন্যান্য পুরাণগুলো, মহাভারতগুলো, এগুলো যখন এই রসগোল্লাটা যখন আবার রস তৈরি করে এর মধ্যে ভাগবত মহাপুরাণকে আস্বাদন করা হয়েছে, তখনই এটা আরো বেশি রসময় হয়েছে। বলো, আরো বেশি রসময় হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে যে যদি এটা সপ্তদিবস ব্যাপী আমরাই যদি করতে পারতাম, তাহলে কি হতো জানেন? যশোরের ভক্তকে আমি পছন্দ করি বলে বলছি না, আমারও একটু পুরো ভাগবতটা একটু রিভাইজ বা একটু বাংলাটা পড়লেও তো পুরো ভাগবতটা একবার করে পড়া যেত। আর দ্বিতীয় হলো ভক্তদের সন্নিকটে পুরো ভাগবতের কিছু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া, অন্তত সপ্তদিবস হরিকথাটা আস্বাদন করা যেত, আনন্দটা লাগতো। মা এবং আমাদের যে আচার্য, আমাদের অপরূপ গৌর কিশোর দাস বাবা, উনি পারায়ণের এই টাইম